মহাকাশে সূর্যের একদম কাছে পৌঁছে গেছে নাসার তৈরি মহাকাশযান পার্কাস সোলার প্রোব। সূর্যের একদম কাছে গিয়ে গলে জ্বলে পুড়ে শেষ হওয়ার বদলে বহাল তবিয়তে সূর্যের চারপাশে ঘুরে বেড়াচ্ছে মানুষের তৈরি এই মহাকাশযান। 2018 সালে সূর্যের দিকে যাত্রা করা পার্কাস সোলার প্রোব মহাকাশযান বর্তমানে সূর্যের করোনা স্তরে রয়েছে। সেখান থেকে সংগ্রহ করে পৃথিবীতে পাঠাচ্ছে নানা নতুন তথ্য। অনেকের মনেই এখন প্রশ্ন এসেছে, সূর্যের এত কাছে গিয়ে এত ভয়ঙ্কর তাপমাত্রায় কি করে টিকে আছে মহাকাশযান পার্কাস সোলার প্রোব? কেন গলে যায়নি এটি, অথবা জ্বলে পুড়ে শেষ হয়ে যায়নি? এর পেছনে প্রযুক্তিটাই বা কী? চলো আজকে সায়েন্স মিস্ট্রি অ্যান্ড মোর চ্যানেলের এই পর্বে এই বিষয়টি নিয়ে আলোচনা করি। বাংলা ভাষায় মহাকাশ বিজ্ঞানের রহস্যের এরকম ভিডিও পেতে চাইলে এই চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 150 মিলিয়ন কিলোমিটার। 2018 সালে নাসা মহাকাশে পাঠায় পার্কাস সোলার প্রোবকে। এটি তৈরিতে খরচ হয়েছিল $1.5 বিলিয়ন মার্কিন ডলার। তখন এর গতিবেগ ছিল ঘন্টায় 5,86,863 কিলোমিটার। ক্রমশই এর গতিবেগ কিন্তু বাড়ছে। 2025 সাল নাগাদ এটি সর্বোচ্চ গতিবেগে পৌঁছাবে। 2023 সালের অক্টোবরের রিপোর্ট অনুযায়ী এটি সূর্যের খুব কাছাকাছি পৌঁছে গেছে। এ বছরের শেষ নাগাদ পার্কাস সোলার প্রোব সূর্য পৃষ্ঠ থেকে মাত্র 3.8 মিলিয়ন মাইল দূর দিয়ে সূর্যকে প্রদক্ষিণ করবে। বন্ধুরা, আমাদের পৃথিবী থেকে সূর্যকে ছোট মনে হলেও সূর্য কিন্তু আসলে অনেক বড়। এতটাই বড় যে পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী এর মধ্যে সহজেই এঁটে যাবে। সূর্যপীঠের তাপমাত্রা 6000 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সূর্যের করোনার তাপমাত্রা 10 লক্ষ ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি। বলে রাখা ভালো, সূর্যের বিভিন্ন স্তর রয়েছে। এসব স্তরের মধ্যে সূর্যের বাইরের স্তরকে করোনা বলে। নাসা বলেছে এই ভয়ঙ্কর তাপমাত্রা থেকে মহাকাশযানকে বাঁচানোর জন্য তারা একটি অত্যন্ত শক্তিশালী হিটশিল্ড তৈরি করেছে, যেটি বর্ম হয়ে রক্ষা করবে এই মহাকাশযানকে। এছাড়া এই মহাকাশযানে রয়েছে বিশেষ প্রযুক্তিতে বানানো স্বয়ংক্রিয় কুলিং সিস্টেম। বন্ধুরা, আরেকটু ভালোভাবে বুঝতে হলে আমাদের জানতে হবে তাপ ও তাপমাত্রার পার্থক্য কাকে বলে। একটি তাপীয় কণা কত দ্রুত তাপশক্তি পরিবহন করছে তা হলো তাপমাত্রা। আর আমরা জানি তাপ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়, কিন্তু আমরা সেই তাপ তখনই অনুভব করতে পারবো যখন কোনো তাপীয় বস্তুর সংস্পর্শে আসব। কণা বা কণিকা খুব বেশি জোরে ছুটলে তাপমাত্রা বেশি হবে, কিন্তু কণিকা যদি কম হয় তাহলে তাদের ছোটাছুটির ফলে মোট শক্তির পরিমাণ কম হবে। মহাকাশে কণিকার সংখ্যা অল্প, তাই তারা এসে ধাক্কা দিলেও মহাকাশযানের তাপমাত্রা খুব বেশি বাড়বে না। বন্ধুরা, সূর্যের করোনার সমস্ত স্তরের তাপমাত্রা কিন্তু এক নয়, কোথাও কম আবার কোথাও বেশি। আরেকটি সহজ উদাহরণ দিয়ে তোমাদের বলি। ধরো তুমি গরম পানি আর গরম ওভেনে হাত ঢুকালে, দেখবে ওভেনের অনেক বেশি তাপমাত্রাও অনেকক্ষণ সময় তুমি হাত রাখতে পারবে, কিন্তু তার তুলনায় কম গরম ফুটন্ত পানিতে বেশিক্ষণ হাত রাখতেই পারবে না, কারণ পানিতে কণার সংখ্যা অনেক বেশি। তারা ছোটাছুটি করলে বেশি পরিমাণ শক্তি এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। নাসা বলছে সূর্যের পিঠের চেয়ে করোনায় কণার সংখ্যা কম। ফলে বুঝতেই পারছো তোমরা, করোনায় ঢোকা মহাকাশযান পার্কাস সোলার প্রোবকে গরম কণাদের কম ঝাপটা সহ্য করতে হবে। বিজ্ঞানীরা ধারণা করছে পার্কাস সোলার প্রোবের হিট শিল্ডের যে দিকটি সূর্যের দিকে মুখ করে ঘুরানো, সেটিকে সর্বোচ্চ 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ধকল সইতে হবে। হিট শিল্ডের ব্যাস 8 ফুট আর তা 4.5 ইঞ্চি পুরু। ফলে হিট শিল্ডের যে অংশ পার্কাস সোলার প্রোবের দিকে থাকবে সেখানে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের বেশি পৌঁছাবে না। বন্ধুরা, তোমাদের আরও জানিয়ে রাখি, মহাকাশযানের যে দিকটি থাকবে সূর্যের দিকে মুখ করে, হিট শিল্ড তার ঠিক একদম সামনেই থাকবে। হিট শিল্ডের সূর্যের দিকের অংশ সাদা সেরামিক রং করে দেওয়া হয়েছে, যাতে সূর্যের তাপ যতটা সম্ভব প্রতিফলিত করতে পারে। আমরা জানি সাদা রং তাপ প্রতিফলিত করে, তবে কিছুটা আশঙ্কার কথা হচ্ছে মহাকাশযানের সব যন্ত্র কিন্তু হিট শিল্ডের পিছনে নয়। যেমন সৌরবায়ুতে আধান ও ইলেকট্রন কণিকার ঘনত্ব মাপতে ফ্যারাডে কাপ থাকবে এই হিট শিল্ডের বাইরে। কিছুটা ক্ষতি তো হবেই, এবং বিজ্ঞানীরা তা আগে থেকেই জানেন, কিন্তু আশা করা যাচ্ছে ততদিনে সূর্যের উপর চালানো পরীক্ষা অনেকটাই সফল হবে। বন্ধুরা, 2018 সালে উৎক্ষেপণের পর থেকে বিগত কয়েক বছর ধরে এটি সূর্যের প্লাজমা তরঙ্গ সম্পর্কে নানা তথ্য সংগ্রহ করে পাঠিয়েছে পৃথিবীতে। এছাড়া সৌরবায়ু, সৌরঝড় এবং সূর্যের অভিকর্ষ শক্তি সম্পর্কেও পৃথিবীতে নানা তথ্য পাঠিয়েছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগলো আজকের পর্ব কমেন্টে লিখে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।